সুন্দর কথা এখন পর্যন্ত ফোন দিল না, কখন বসে রয়েছি কি কথা বললাম না তাই আর বসে টাকা বাঁচছে না। আপনাদের কথা রাখে না, আপনাদের কাজ কাম করে কাম হয় না আসলে। বস ফোন করেছে রে, কাম আছে। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন আছো? এই তো আছি ভালোই। আপনি আছেন কেমন? এই তো কোনো রকম সিরিয়াস আছে। তুমি কোথায় এখন? আমি এই যে কাছারি বাড়ি, এই যে ঘাটে আছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই, তুমি ওখানে থাকো, আমি এখনই আসতেছি। বস আজকের একটা মিশন আছে, এটা কাজ হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সুন্দরভাবে ওখানে বসে থাকো, আর ওই রোদে বসে না, ঠিক আছে? সেবাই থাকো, সেবাই। আমি তো রবি নেই, আমি তো সেমাই আছি। ওকে ওকে, ঠিক আছে, তুমি সেবাই থাকো, আমি আসছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। অনলি 1 মিনিট। আচ্ছা ঠিক আছে। কি অবস্থা? বস, হ্যাঁ, তোমার ভালো আছো? হ্যাঁ এই আসতে আপনি যদি লাগলো, আমি কখন বসে রয়েছি শোনো, সময় লাগে নাকি আসতে? দেরি করা যাবে না, দেরি করা যাবে না। আর বিষয় হচ্ছে যে কাজের জন্য তোমার নিয়ে আসছি, হ্যাঁ, কাজটা হলো বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, ঠিক আছে? পকেটে তো মনে করো যে একটা টাকা নেই, পকেটে মনে করো হেঁটে এতবার বানাইছি, ঠিক আছে? কিন্তু হাত ধরিয়ে দিও, যদি 5টা টাকার কয় যদি খুঁজি তাও পাচ্ছি, ঠিক আছে? তোমার পকেটটাও, হ্যাঁ, তোমার পকেটটাও বড় করিয়ে দেবো আমি, হ্যাঁ। পকেট এই করতে হবে না, পকেট হবে তোমার হাতের নিচ পর্যন্ত, হ্যাঁ। এত টাকা দেবে? আরে পাগল, এই জন্য খরচ তো। শোনো, আমার কথাটা শোনো, চুপচাপ থাকবা। বিশেষ করে যখন দিনে বলবো তখন সেই কথার উপরে কাজ করতে হবে, ঠিক আছে? ঠিক আছে। আর বড় কথা হচ্ছে যে তোমার যে কাজের মধ্যে আজকে নিয়ে যাবো, কাজটা খুবই আর কি একটা ঘটনামূলক কাজ। তারপরে এখন কাজটা করতে হবে আমাকে। এখন করতে হবে, উপায় নেই তো। হ্যাঁ হ্যাঁ, তুমিও আসলে খুব কষ্ট আছে, আমি জানি। বসে আছে। তুমি মিস কল দেওয়া ছাড়া তুমি ডাইরেক্ট কল আমার কাছে দেও না, আমি বুঝতে পারি যে তোমার ফোনে টাকা নেই। যাই হোক, আজকে যে বিষয়ে আমি আইছি, আমি তোমাকে ডাকিছি, সেটা হচ্ছে আজকে আমাদের এলাকায় বহুত লোকজন আছে, ঠিক আছে? এই এলাকায় মধ্যে একটু থাকে যে আমাদের একটা কাজ ফেরি আসছে, হ্যাঁ, আমাদের এলাকায় করলেই ঝামেলা ঝামেলা। ধরো এর আগে যে সব ছিল না। এর আগে যে মাইকটা যে খাওয়া হইলো, ও মাইক চল না। যাই হোক, আজকে পুলিশ বিষয়ে একটা কাজে যাবো। শোনো, এই শোনো, এই সব এই ইমোশনাল হয়ে গেলে পরে তো কাজের ইমোশনাল নষ্ট হয়ে যাবে। আবার ফোন দিলে পিয়া লোকজন বহুত পরিমাণ ফোন দিচ্ছে, তার মধ্যে মনে করো যে এই 100টা নাম্বার যদি ফোন আছে, হ্যাঁ, এর মধ্যে মনে করো যে তোমার 80 লোকই তোমার হাতে টাকা পাবে। এত টাকা পাবে, এত বিপদে পড়া যায় না, এত টাকা লেনদেন করেন বস আপনি। আরে এবার বাকি ঝুঁকি করে সমস্যা আছে। যাই হোক, যে বিষয়টা কথা বলবো এটা হচ্ছে আজকে যে বিষয়ে আমি আইছি, এবং আজকে যে বিষয়টা এটা কিন্তু রিস্কের একটা, হ্যাঁ, বিশাল রিস্ক। এই রিস্কটা হচ্ছে তোমার মনে করো, তবে বস হ্যাঁ, আজকে কিন্তু কোনো রিক্সা পড়া যাবে না। সেই রিস্ক না, আমাদের একটা যে ধান্দা, হ্যাঁ, সেই ধান্দার আজকে খুবই একটা ইমোশনাল আমি কাজ। যাই হোক, এই যে ওই কাছারি বাজার আছে না, হ্যাঁ কাছারি বাজার আছে, খুঁজছি না। ওই লাইনে খুবই একটা মানে একেবারে নিরিবিলি জায়গা। সেদিনকে এক মিশনে যে সারাটাই সাইড ওই ওই মিশনের কথা বলা যাবে না আজকে। ঠিক আছে, কিন্তু আজকে কোনো রিক্সা যাবে না। এই রিক্স না, এটা খুবই ঠান্ডা মাথার একটা রিক্স। তুমি বুঝতে পারবে না, সেটা হচ্ছে কিভাবে? একটা লাইনে এসে ঢুকছে, হ্যাঁ, ঢোকার পরে যে কাজটা করবে একটু কান্না দেয়। বস আপনার মাথায় যে এত বুদ্ধি, হ্যাঁ আমি ঘরের বস ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু আপনার সাথে রাজি নেই বস। হ্যাঁ, আমার টাকা দেবে বস, টাকা কামাই না করা যায় বস। আমার সাথে থাকি হ্যাঁ, বস, আমার সাথে কিন্তু বাটন নেই। তুমি টেনশন করবে না, আমার কিন্তু আমি লাগবে। আমার সাথে থাকলে তুমি কি বড় হয়ে যাবে। আমি যদি করি একতলা, আমি যদি করি 5তলা, তুমি একতলা করতে পারো। হ্যাঁ, সত্যি কথা বল। একেবারে একদম সত্যি কথা। একদম। তুমি রাস্তা কইতাছেন না তো? তুমি আমার সাথে থাকো, আমি যেভাবে বলি সেভাবে আমার লাইন থাকো। এই শালা বসের মাথায় বুদ্ধি কি রে? হ্যাঁ, এই শালার বুদ্ধি রে।
বলছি আমার ইটালি যাবো ওই যে কিছু আছে না কিছু আছে ইটালি জানো ইটালি তো দেখি না ভাই, বেলা তো নেই, আমার নানা বাড়ি হয়ে যাচ্ছে সকাল সকাল। কি কবে এলাকার মানুষ ইটালি শোনো না এটা কাম নাই এটা আমাদের 6 টাকা সব ইটালি শোনো না কি শোনো না ইটালি ছিল না, হ্যাঁ ইটালি ছিল না, ইটালি ওই যে কাছের খোলা আছে না, হ্যাঁ পান্তির বাজার ছেড়ে কাছের খোলের বাজার, হ্যাঁ হ্যাঁ কাছের খোলের বাজার থেকে তো ভিতরে সামনে যে আইগোবে একদম ওই যে ঢুকে সামনেই যে বাজার ইটালি। মেলার কথা কত তুমি নাকি? মেলার কথা খেয়ে দেখ, খালি আমরা যাবো আর চলে আসবো, ঠিক আছে? আমরা দিকে খাই, হ্যাঁ চলে আসবো, সমস্যা নেই। তুমি ভাড়াটা কয় টাকা দিবা সেটা কম, আমি তো টাকাই যাবো, বলছো আমি তো তোমার যাবো, আমি তো তোমার ভ্যানে যাবো, ভ্যানে যাবো, আমি টাকাই যাবো। কথা বলি, হ্যাঁ ভাই 500 টাকা দেবে। আরে পাগল, আমি তো হচ্ছে বকশিস দেবো তোমার 500, খালি কত হইল? তুমি চাইলে কত? 500, আর আমি বকশিস দেবো কত? 500, তাহলে হইল কত? 1000। কত হইল? 1000। তুমি পয়সা কথা তালি করে 500 নাই আমরা তালি করে কোনো সমস্যা নেই, ওখানে যাবো কি করবি শুনতা, ওই যে ওখানে টাইস দিয়া ওই নতুন বিল্ডিং ঘর দিল না 3 তলা বিল্ডিং আমরা বুঝছো না, বাড়ি করতেছি বড় বাড়ি, ঠিক আছে? ওই টাইস করতে হবে, ঠিক আছে? টাইস বসন্ত শুধুমাত্র ওই টাইস, হ্যাঁ টাইস আর ঠিক আছে? তোমার কাজ খালি তুমি আমার টাইস ডিজাইন টাইস, ঠিক আছে? আমি তো যাবো, আমি তো ওই যে মানে কি আর কি ফিরে যাবো না, আমি টাকাই যাবো, ঠিক আছে? আর যাই হোক, আমার নানা যাবো বলবো, ওটা কানে শুনবেটাই শুনলাম। আর যাই আমার নানা যাবে বলবো, ভালো করে পাইছি। হ্যাঁ ভাড়া হ্যাঁ বসে যদি চাই কত আমি নিশ্চিত করে যাই, আমি ছোটবেলায় তো নিশ্চিত করে যাই, তুমি ভাড়া চাইলে কত? আর আমি তোমাকে দেবো হচ্ছে হইলো তো বসিস কত? 100। হ্যাঁ তাহলে কত হয়ে যাবো? তাহলে এবার চলো ভাই নাকি? আমি তো টাকায় যাচ্ছি, বুঝছো? চলো হাঁটো। বেলা আর বেলার দিক টাকাও না, রাস্তার দিক টাকাও, হাঁটো। আমাকে ফিরে আসতে পারবো? হ্যাঁ যাও। হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা ও ভাঙ থাম ও ভাঙ থাম যাবো, ভাই ওই যে কি গেলি? চাবি দাও। আচ্ছা এটা কোন জায়গায় যাবো? এটা ইটালি না পাবো, এটা ইটালি না, বাকি ইটালি তুলে নিয়ে আসছি, ঠিক আছে? ওই বিষয় হচ্ছে যে এখানে কোনো লোকজন নেই, ঠিক আছে? এখানে আমরা দুইজন, ঠিক আছে? তোমার এই ভ্যান কত কি করেছিলে? ভ্যানটা কার? আমার নানা, তোমার নানার ভ্যান, হ্যাঁ? নানা চালাতি কয়ছে। এই ভাই কত কথা ব্যান্ড নাই আচ্ছা এই সারা গ্লাস সার করব না এই একটু মারিস না বেটা, হ্যাঁ ও খুব রাগী, ও ঝামেলা করে ফেলবে তুমি। না আমার তো দেরি সহ্য ওই গরিব মানুষ আমার নানা ভ্যানটা কিনে দিতে, আমি টুকটাক চালাই দে। এই আমার ভালো লাগছে তোমার নানা, শোনো তোমার নানার কথা বলো না, এই ভ্যান তো আমাদের ভ্যান, ঠিক আছে? এই ভ্যানটা আমাদের হারাই দিচ্ছিল, হ্যাঁ এই জন্য আর কি। তুমি ওই যে গান বলতেছিলে না, কি গান গুলো বলতেছিলে? কুক 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 গান, হ্যাঁ? তো যাই হোক টেনশন করার দরকার নেই, ভ্যানটা হবে, চল ঠিক আছে? ভ্যানের কাছে ঠিক আছে? হ্যাঁ বলো। বেশি সময় নষ্ট করে লাভ নাই আচ্ছা আমার দাম আছে আমি যাই হোক, যাই হোক। পারে এই পাগল ভাড়া দিবা না? ভাড়া দিচ্ছি, এই শোনো। এই ভাড়া এদিকে এসো, এদিকে এসো। ভাড়া দেবো না কত? 1000 ভাড়া। তুমি আমার কত শোনো, তোমার ভাড়া মিটেছি কত? ভাড়া মিটেছি 500 টাকা। আর তোমার হচ্ছে বকশিস দেবো কত? 500 টাকা, ঠিক আছে? আচ্ছা কোনো সমস্যা নেই। তোমার কি মোবাইল আছে? মোবাইল আছে।
ও মোবাইলে হবে না, টাচ ফোন থাকলে তোমার বিকাশ করে আমি পাঠিয়ে দিতাম, ঠিক আছে? তুমি ও বুঝবে না, গরিব মানুষ তো তোমরা, অত বুঝবে না। চলো তোমাকে আমি বকশিস দিই, হ্যাঁ ঠিক আছে? তোমার ভ্যাটের টেনশন করা লাগবে না, আইসো। তোমার ভ্যাটের কোনো টেনশন করা লাগবে না। যে বকশিস যে বিষয়, ওরা কোনো কথা না। ওই তোমার যে ভ্যাট, ঠিক আছে, ওটা তোমার মার হয়ে গেছে, ঠিক আছে? খবরদার কারো যদি কিছু যদি বলিস, তখন জান থাকবে না। বহুত লোকের ভ্যাট হয়। আমার খালা আমার কিছু দরকার, আমার ভ্যানটা দিয়ে দেবো, আমার নানা কিনে দেবো। এ তো নানা নানা তো নানা, যা ভাবে চলে যাবি, চাকরি কোনো লোকজন নেই। আর যে তোর যে এই সব সমস্যা যেটা হয়ে গেছে, এই কথাটা কাউকে বুঝতে পারবি না, ঠিক আছে? সুন্দর ভাবে চলে যাবি, বুঝতে পারছিস? পাশে টাকালি করে গুড়ি খাবি, ঠিক আছে? চলে যা। বাহ! কি অবস্থা সোহাগ? কি ভাই? কি বুঝলা কামের? আমি তো ভাই আপনি আপনি যে কাম করলেন ভাই, এরকম কাম তো কেউ করেই না। আমার তো পকেট ভর্তি সময় লাগবে না। একবার পর একবারের পকেট আপনি এখন বানাতে কয়েছে, ওকে এখন তো এক হাতি হয়ে যাবে। টাকা তো জায়গায় পাবো না আমরা। আরো বাস কি কিছু যদি ভেড়ালা ভয় পাস যাবে, আমার হাতে মেশিন ছিল না, হ্যাঁ দুটি মেশিন তো সবার সাথে কাজ করি। ও ওখানে পড়ি ওখানে ওখানে কাজ মেশিন না, এত সারা স্টার এই দিকে সারা এত ভয় পাইছে। সেটাই বিষয়টা তো আমার তো বুঝতে পারছো। হ্যাঁ বুঝতে পারছি। যাই হোক, উস্তাদ দিলে ভালো বাকি অবশ্যই আপনি তো মানতে হবে। তাইলে এত ধরে বাড়িস যাই হোক, আমাদের যাত্রায় তাহলে আমরা বেরোবো। চলুন যাই। ওই শালা মনে হয় এত বেলা ওর মুষ্টি ধরিয়ে গোল লড়া করা হয়। হ্যাঁ অবশ্যই তো হবে। হ্যাঁ, তো জল নাই।